শহরে হঠাৎ বেড়ে যেতে থাকে বেওয়ারিশ কুকুর গায়েব হওয়ার ঘটনা। এদের মধ্যে নিজের পছন্দের একটা ছোট্ট কুকুর হারিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে একজন শান্তশিষ্ট চুপচাপ লোক নিজেকে পরিণত করে ভয়ঙ্কর এক খুনিতে। তার দেখানো পথেই পুলিশ খুঁজে পায় একটা ভয়ঙ্কর মাংসের সিন্ডিকেটের, যারা খাসির মাংস বলে মানুষকে খাইয়ে আসছিল কুকুরের মাংস। এরকম একটা গা গুলিয়ে ওঠা ঘটনা নিয়ে সম্প্রতি হইচই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে একটি ফুল প্যাক অ্যাকশন ওয়েব ফিল্ম পারিয়া। সন্ধ্যাবেলায় আকাশের দিকে তাকালে তীরধনুক হাতে দাঁড়ানো যে শিকারী আকৃতির কালপুরুষ বা ওরিয়ন তারকাপুঞ্জ দেখা যায়, ঠিক তার নিচেই রয়েছে কুকুর আকৃতির একটি তারকাপুঞ্জি, যার নাম হচ্ছে সিরিয়াস বা লুব্ধক। এই লুব্ধককে বলা হয়ে থাকে আকাশের সবচেয়ে উজ্জ্বলতম তারকারাজি। কুকুর আকৃতির হওয়ায় লুব্ধককে অনেকে বলে থাকে দ্য ডগ স্টার। পারিয়া সিনেমার প্রধান যে চরিত্রটি ছিল তার নামও ছিল এই তারকার নামে, লুব্ধক চ্যাটার্জি। পেশিবহুল শরীরের অধিকারী এই শক্তিশালী ব্যক্তিত্ব তার নামের মতোই যেন ছিল কুকুরদের প্রতি অনুরক্ত। প্রতি রাতে সে খাবার খেতে যেত শান্তি নামের এক বৃদ্ধা মহিলার হোটেলে। বৃদ্ধা মহিলাটিও তার মতোই কুকুরদেরকে খুব পছন্দ করত। মানুষদের পয়সার বিনিময়ে খাওয়ালেও কুকুরদেরকে তিনি নিজের পয়সা খরচ করে খাওয়াতেন। তবে তার এই কুকুর প্রীতি নিয়ে এলাকার বিভিন্ন মানুষ হাসি তামাশা করত। মাঝে মাঝেই এলাকার বখাটে ছেলেরা তাকে কুত্তা বুড়ি বলে তাচ্ছিল্য করত। লুব্ধক প্রায়ই এই হোটেলে রাতের খাবার খেতে আসত। হোটেলটাতে থাকা একটা ছোট্ট কুকুরের বাচ্চার সাথে তার বেশ সখ্যতা হয়ে যায়। সেই শহরের কুকুরদের নিয়ে কাজ করা একটা নামকরা এনজিও ছিল, যেটা চালাতেন মিস সংঘমিত্র। তিনি তার সহকারী কমলিনীকে নিয়ে একদিন পরিদর্শন করতে আসেন সেই বৃদ্ধার হোটেল। বৃদ্ধার পালা 12টি কুকুরকে তারা বিনামূল্যে বিভিন্ন ভ্যাকসিন দিয়ে থাকেন। তবে তাদের সামনেও আমরা এলাকাবাসীকে দেখতে পাই কুকুরগুলোর বিরুদ্ধে কথা বলতে। সারা রাত কুকুরগুলোর ডাকাডাকিতে তাদের শান্তি নষ্ট হয় বলে তারা অভিযোগ জানায়। তবে শুধু এলাকাবাসী নয়, বৃদ্ধার হোটেলের উপরে নজর পড়েছে রিয়েল এস্টেটের বিজনেস করা রমেশের। বৃদ্ধার হোটেলের ওই জায়গাটাতে রমেশের ইচ্ছা একটা বড় অ্যাপার্টমেন্ট বাড়ি বানানোর, কিন্তু বৃদ্ধা কিছুতেই তার জায়গা বিক্রি করতে রাজি হয় না। ফলে এক রাতে নিজের গুন্ডা বাহিনী লেলিয়ে দিয়ে বৃদ্ধাকে এবং তার কুকুরদেরকে মারধর করে রমেশ, আর সেই সাথে তার দোকানের ভেতরে করে দেয় লণ্ডভণ্ড অবস্থা। আশেপাশের মানুষ সব কিছু দেখলেও ঠিক করে থাকে। রমেশ বৃদ্ধাকে জায়গাটা ছেড়ে দেওয়ার জন্য মোটা টাকার অফার করলেও বৃদ্ধা তা গ্রহণ করে না। সেই রাতে বৃদ্ধার 12টা কুকুরের মধ্য থেকে ভুলু নামের একটা কুকুর হারিয়ে যায়। সেই এনজিওর সহায়তায় বৃদ্ধা থানায় কুকুর হারানোর রিপোর্ট করতে গেলে থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার এসআই রানা সেটাকে কৌতুকের ছলে উড়িয়ে দেয়। পুলিশের কাছ থেকে সাহায্য না পেয়ে বৃদ্ধার হয়ে ব্যাপারটা মিটমাট করার জন্য স্থানীয় রাজনীতিবিদ এবং ব্যবসায়ী মিস্টার শর্মার কাছে যায় সংঘমিত্র এবং কমলিনী। মিস্টার শর্মা রাজনীতির পাশাপাশি কুকুরপ্রেমী হিসেবে সকলের কাছে পরিচিত হয়েছে রিসেন্টলি। তার বাড়িতে বাটুল নামের একটা কুকুর আছে, যে কুকুরটা প্রতি বছর কুকুরদের মধ্যে অনুষ্ঠিত দৌড় প্রতিযোগিতাতে চ্যাম্পিয়ন হয়। সংঘমিত্রের কাছ থেকে সবকিছু শুনে তিনি রমেশকে ফোন করে বৃদ্ধাকে আর না ডিস্টার্ব করতে বলেন। রমেশকে ফোন করার পর মিস্টার শর্মার বিভিন্ন অ্যাটিটিউড দেখে আমরা বুঝতে পারি তার মধ্যে সংঘমিত্রের প্রতি কিছুটা লালসা রয়েছে। অর্থাৎ তাকে যতটা ভালো মানুষ বলে মনে হয়েছে, আসলে তিনি ততটা নন। লুব্ধককে আমরা একটা কারখানাতে কাজ করতে দেখেছি, যেখানে তার সহকর্মী লাট্টু নামের একটা ছেলে ছিল, যে ছিল লুব্ধকের খুবই ভক্ত। সেই লোকটি লুব্ধককে মাংস খেতে অনেক জোর করলেও লুব্ধক জানিয়ে দেয় সে মাংস খায় না। তবে সেদিন সেই হোটেলে লুব্ধক খেতে গিয়ে জানতে পারে সেই ছোট্ট কুকুরছানার সবচেয়ে পছন্দের খাবার হলো চিকেন। যাই হোক, ওই এলাকাতে বিভিন্ন অনুষ্ঠানে খাসির মাংস সরবরাহ করত নন্দ নামের এক কসাই। দেখতে স্বাভাবিক কসাইয়ের মতো হলেও সে ছিল আসলে একজন ভয়ঙ্কর লেভেলের রাক্ষস। দোকানের বাইরে খাসির মাংস ঝুলিয়ে রাখলেও তার দোকানের ভেতরে ছিল অসংখ্য কুকুর রাখা। মূলত সে বিভিন্ন জায়গা থেকে বেওয়ারিশ কুকুর এনে সেগুলোকে নির্মমভাবে হত্যা করে কেটে কেটে মাংস বিক্রি করত। সারাদিন কসাইয়ের কাজ করার পর রাতের বেলা দামি জামা কাপড় পরে দামি গাড়িতে চড়ে চলে যেত সে ব্যবসায়িক মিটিংয়ে। কলকাতার ইস্টার্ন জোন যে কয়েকজন মাফিয়ার হাতে নিয়ন্ত্রিত হয়, তাদের মধ্যে এই নন্দ একজন।
দিনে কসাই হলেও রাতের বেলা শহরের সব 2 নম্বরই বিজনেসও ছিল তার দখলে। রমেশের কাছ থেকে যখন সে জানতে পারে মিস্টার শর্মা তাকে বৃদ্ধা মহিলাকে ঘাটাতে নিষেধ করে দিয়েছে, তখন সে একটু দমে যায়। বুঝতে হবে, শহরের ভেতরে এরকম একটা অ্যাপার্টমেন্ট হওয়া মানে কোটি কোটি টাকার বিজনেস। এখানে একজন বৃদ্ধার জন্য তার এই ব্যবসা তো থেমে থাকতে পারে না। মিস্টার শর্মা রমেশকে নিষেধ করেছে, তাকে তো কিছু বলেনি। তাই সেদিন রাতে নিজের দলবল নিয়ে নন্দ শান্তি হোটেলের সেই বৃদ্ধা ভদ্র মহিলাকে নৃশংসভাবে হত্যা করে, আর তার পালা সবগুলো কুকুর নিয়ে যায় নিজের কুকুরের মাংসের গোডাউনে। এদিকে নিজে মাংস না খেলেও লুব্ধক যখন জানতে পেরেছিল সেই ছোট্ট কুকুর ছানার পছন্দের খাবার হলো চিকেন, তখন সে দোকান থেকে কয়েক টুকরো মুরগির মাংস কিনে সেই বৃদ্ধা মহিলার হোটেলে এসে দেখে সেখানে মানুষের ভিড় জমে গেছে। সকালবেলা এলাকার লোকজন যখন বৃদ্ধা মহিলার ছিন্ন বিচ্ছিন্ন লাশ দেখতে পায়, তখনই তারা পুলিশ এবং মিডিয়াকে ডেকে আনেন। মহিলার এই অবস্থা জানতে পেরে সংঘমিত্র তার এনজিও এর লোকজন নিয়েও সেখানে চলে আসে। পুলিশ বৃদ্ধা হত্যাকাণ্ডের একটা কেস ফাইল বানালো। এনজিওর মাধ্যমে সংঘমিত্র একটু প্রতিবাদ করলো, কিন্তু কোথাওই কাজের কাজ কিছু হলো না। মাঝখান দিয়ে রমেশ নিজের অ্যাপার্টমেন্টের প্রজেক্ট বানানোর কাজ শুরু করার প্রিপারেশন নেওয়া শুরু করলো। সবাই দিন শেষে শান্তিতে ঘুমাতে গেলেও লুব্ধক যেতে পারল না। সেই ছোট্ট কুকুর ছানার মায়াবী মুখ তাকে ঘুমাতে দিচ্ছিল না। পরে আর না থাকতে পেরে কুকুরটার কোনো খোঁজ পাওয়া যায় কিনা সেটা জানার জন্য এনজিও অফিসে চলে যায় সে। আমরা তখন সংঘমিত্রকে একটা খারাপ কাজ করতে দেখি। এক ধনী লোকের কুকুরকে নিয়ে এসেছিল সেখানে চিকিৎসার জন্য। কুকুরের তেমন কিছু না হলেও কমলিনীকে সে একটা মোটা অঙ্কের বিল রেডি করতে বলে চিকিৎসার খরচ বাবদ। কমলিনী ব্যাপারটাতে বেশ অবাক হয়ে যায়। তবে সংঘমিত্র যুক্তি দেয় তাদের এনজিওতে ফ্রিতেও তো অনেক কুকুরকে সে চিকিৎসা করে, কাজেই বড় লোকদের কুকুর থেকে বেশি টাকা নিয়ে সেই টাকা দিয়ে রাস্তার কুকুরগুলোর চিকিৎসা করা তো খারাপ চোখে দেখা উচিত নয়। অনেকক্ষণ বসে থাকার পর লুব্ধক যখন সংঘমিত্রকে কুকুরের বাচ্চাটার ছবি দেখিয়ে বলে তার কোনো খোঁজ পাওয়া যাবে কিনা, তখন সে উত্তর দেয় যেহেতু ব্যাপারটা পুলিশ তদন্ত করছে, কাজেই এখানে তাদের নাক না গলানোই ভালো হবে। তবে কোনো সাহায্য করতে পারলে জানাবে বলে কমলিনী লুব্ধকের ফোন নাম্বারটা নিয়ে নেয়। লুব্ধক অবশ্য কারো সাহায্য ছাড়াই নিজের কাজ শুরু করে। যেই ছেলেগুলো রমেশের হয়ে বৃদ্ধা মহিলাকে দোকান ছাড়ার জন্য থ্রেট দিত, তাদের খোঁজে নামে লুব্ধক। একটা পরিত্যক্ত ভবনে তাদের আড্ডাখানার খোঁজ পায় সে। সেখানে গিয়ে সেই বাচ্চা কুকুরটার খোঁজ করলে তাদের কথা বলার ভঙ্গি দেখেই বুঝতে পারে সেই বৃদ্ধা হত্যা এবং সেখানে থাকা কুকুরগুলোর গায়েব হওয়ার পেছনে এদেরও হাত আছে। এক অমানসিক শক্তিতে সেই লোকগুলোকে ভয়ঙ্করভাবে হত্যা করে লুব্ধক তাদের কাছ থেকে জেনে নেয় তাদেরকে লেলিয়ে দেয়া রমেশের ঠিকানা। এর মধ্যে কিন্তু নন্দ এর কুকুরের বিজনেস চলতে থাকে। বিভিন্ন জায়গা থেকে পাওয়া বেওয়ারিশ কুকুরগুলোর মাংস পুলিশকে ঘুষ দিয়ে বিভিন্ন জায়গাতে সাপ্লাই করতে থাকে সে। তারপর দিন রমেশ তার পরিবার নিয়ে সিনেমা দেখতে গিয়েছিল। লুব্ধক তার আগের দিন রাতে যে গুন্ডাদেরকে হত্যা করেছিল তাদের একজনের ফোন থেকে রমেশকে ফোন করে সিনেমা হলের ওয়াশরুমে নিয়ে আসে। তারপর সেখানে তাকে নির্মমভাবে কোমরের ভেতরে মাথা থেতলে থেতলে মারে। পরদিন ছিল শহরে কুকুরদের দৌড় প্রতিযোগিতার একটা অনুষ্ঠান। বিভিন্ন এনজিওর উদ্যোগে এই ডগ রেসে অংশগ্রহণ করে মিস্টার শর্মার সেই চ্যাম্পিয়ন কুকুর বাটুল। কিন্তু এবার বাটুল ফার্স্ট হতে পারে না। এর মাঝেই শর্মার কাছে ফোন আসে যে তার গুন্ডার দলের লাশ একটা পরিত্যক্ত ভবনে এবং রমেশের লাশ একটা সিনেমা হলের বাথরুমে পাওয়া গেছে। সব কিছু শুনে শর্মা একটু টেনশনে পড়ে যায়। এদিকে কমলিনীর এনজিওতে এক লোক ফোন করে জানায় তাদের পাশের বাসার একটা কুকুরকে প্রচণ্ড অত্যাচার করা হচ্ছে। কমলিনী সেই বাড়িতে গিয়ে দেখতে পায় সেই বাড়িতে একজন সাইকো লোক থাকে। কমলিনী যখন লোকটার ভেতরের পশুত্বকে দেখতে পায় তখন সে কোনো রকমে লোকটার হাত থেকে বেঁচে বাড়ির বাইরে চলে আসে। তবে রাস্তায় তার সঙ্গে দেখা হয় লুব্ধকের এবং তাকে সবকিছু খুলে বলে কমলিনী। সেদিন রাতে নন্দ এবং তার সেক্রেটারি অভিমান্যুর সাথে মিটিং করে কয়েকজন চাইনিজ বায়ার। তারা মূলত ভারত থেকে কম দামে কুকুরের মাংস চায়নাতে নিয়ে যেতে চাচ্ছিল। তবে তাদের ডিমান্ড ছিল অনেক বেশি। তারা প্রতি সপ্তাহে প্রায় 1000 কেজি কুকুরের মাংস চায়নাতে পাঠাতে চাচ্ছিল। এত পরিমাণ কুকুরের মাংস সাপ্লাই দেয়া অভিমান্যুর কাছে অবাস্তব মনে হলেও নন্দ ডিলে রাজি হয়ে যায়। তবে সে সময় শহরের নামকরা প্রভাবশালী ব্যবসায়ী সিংহানিয়া সাহেবের ছেলে দুজন বান্ধবীকে নিয়ে বারের সেই ভিআইপি কেবিনে ঢুকে নন্দর সাথে মদ্যপ অবস্থায় মাতলামি করতে থাকে। নিজের বিজনেস আলোচনার মাঝে এসব ভাড়ামি নন্দ সহ্য করতে পারে না।
তখন নন্দ তার লোকজনকে নিয়ে সিংহানিয়ার ছেলে এবং তার বান্ধবীদেরকে হোটেলের ছাদে নিয়ে যায়। তার সেক্রেটারি অভিমানীও বারবার নন্দকে নিষেধ করে সিংহানিয়ার ছেলেকে কিছু করার ব্যাপারে, কিন্তু নন্দ নিজের ক্ষমতার ব্যাপারে এতই অতি আত্মবিশ্বাসী ছিল যে সে কারো কথা না শুনে প্রথমে সিংহানিয়ার ছেলে এবং তারপর একে একে তার সঙ্গে আসা দুই বান্ধবীকে ছুরি দিয়ে হত্যা করে। সেদিন রাতে আরও একটা ঘটনা ঘটে। কমলিনীকে যে লোকটা ডিস্টার্ব করেছিল, রাতের বেলায় ডেলিভারি ম্যানের ছদ্মবেশে লুব্ধক সেই বাসাতে যায়। কমলিনীকে টিজ করা এবং পোষা কুকুরের সাথে ভয়ঙ্কর বাজে আচরণ করার শাস্তি হিসাবে লুব্ধক সেই লোকটিকে টর্চার শুরু করে এবং এক পর্যায়ে লোকটি এবং তার স্ত্রীকে ফেসবুকে লাইভে এসে নিজেদের সমস্ত কুকর্ম স্বীকার করতে বাধ্য করে। রমেশকে হত্যার পর লুব্ধক আর কোনো লিড পাচ্ছিল না। এরই মধ্যে সে একটা লোকের ব্যাপারে জানতে পারে যে সারা শহরে কুকুরের ছানা বিক্রি করত। তার কাছে গিয়ে লুব্ধক কুকুর ছানাটার ব্যাপারে জানতে চায়। লোকটি লুব্ধককে 10,000 টাকা নিয়ে আসতে বলে এবং বলে 10,000 টাকা দিলে সেইম দেখতে একটা কুকুরকে সে এনে দিতে পারবে। লুব্ধক টাকা আনার কথা বলে বাইরে যায় এবং সেই কুকুরের মুখোশটা পরে তাদেরকে মারধর শুরু করে। লোকটি যেমন তার কুকুরদেরকে খাঁচায় ভরে অত্যাচার করত, ঠিক তেমনিভাবে লুব্ধকও লোকটিকে খাঁচায় ভরে অত্যাচার করা শুরু করে এবং তার কাছ থেকে জানতে পারে মিস্টার শর্মার কথা। লোকটি জানায় শহরের বেওয়ারিশ কুকুরদেরকে তুলে শর্মা সাহেবের ফার্ম হাউসে নিয়ে যাওয়া হয়। রাতের বেলা লুব্ধক কমলিনের বাসায় যায় এবং তার কাছ থেকে মিস্টার শর্মার ফার্ম হাউসের ঠিকানা জানতে চায়। আমরা কমলিনীকে তখন খুব এক্সাইটেড দেখছিলাম, কারণ ইতিমধ্যে সে ফেসবুকে সেই অত্যাচারী লোকটির কনফেশন ভিডিও দেখে নিয়েছে। সে কমলিনীকে নিয়ে মিস্টার শর্মার ফার্ম হাউসের দিকে যেতে থাকে। এদিকে কুকুর বিক্রি করা সেই লোকটির হত্যার রহস্য তদন্তে গিয়ে এসআই রানা একটা গোপন ক্যামেরা খুঁজে পায়। সেই রুমে লুকানো থাকা ক্যামেরার ফুটেজ দেখে সে লুব্ধককে শনাক্ত করে ফেলে। এবার আমাদেরকে একজন রহস্যময় লোককে দেখানো হয়। এই রহস্যময় লোকটি শহরের চরম ক্ষমতাবান কোনো এক পলিটিশিয়ান ছিল, তবে সিনেমাতে আমাদের কোথাও তার চেহারা দেখানো হয় না। সিংহানিয়ার ছেলেকে হত্যা করার পর সারা শহরে একটা চাঞ্চল্য সৃষ্টি করেছে নন্দ। যদিও নন্দকে পলিটিক্যাল ব্যাকআপ দিয়ে বিভিন্ন ধরনের অপকর্মের করার জন্যই এই রাজনীতিবিদেরা প্রশ্রয় দেয়, কিন্তু নির্বাচনের সময় ডোনার হিসাবে তাদের সিংহানিয়ার মতো বিজনেসম্যানদেরকেও প্রয়োজন হয়। সিংহানিয়ার ছেলেকে হত্যা করে নন্দ এই ব্যালেন্সটা নষ্ট করে ফেলেছে। যদিও নন্দ বোঝানোর চেষ্টা করে মানুষ হোক আর কুকুর হোক, মরার পরে তো সবাই মাংস, তবে রাজনীতিবিদের কাছে এ সমস্ত কথাবার্তা ধোপে টেকে না। কারণ একটা কুকুর মারা গেলে সমাজের ব্যালেন্স নষ্ট হয় না, কিন্তু মানুষ মারা গেলে হয়। আপাতত ব্যালেন্সটাকে আবার আগের জায়গায় ফিরিয়ে আনার জন্য রাজনীতিবিদটা নন্দকে শহরের নতুন আসা সেই রহস্যময় কিলার অর্থাৎ লুব্ধককে খুঁজে বের করার আদেশ দেয়। সেদিন সিসি ক্যামেরায় লুব্ধককে আবিষ্কার করা সেই পুলিশ অফিসার রানা নন্দ এবং মিস্টার শর্মাকে সবকিছু বলে দেয়। সে লুব্ধকের বাসার ঠিকানাও জেনে ফেলেছে এবং সেই সাথে লুব্ধক যে তাদের এই কুকুরের মাংসের সিন্ডিকেটের পেছনে লেগেছে সেই তথ্যগুলোও সে জেনে গেছে। তবে লুব্ধক যে সমস্ত আইডি কার্ড বা পাসপোর্ট ব্যবহার করছিল সবই ছিল নকল এবং এটা দেখে রানা বেশ অবাকই হয়েছে। তবে আপনার হাতে যখন হাতুড়ি থাকবে তখন সমস্ত সমস্যাকে পেরেকের মতোই গেড়ে ফেলতে চাইবেন। একইভাবে কসাই নন্দ অত কিছু না ভেবে লুব্ধকের বাড়িতে যেয়ে তাকে কেটে টুকরো টুকরো করে ফেলার সিদ্ধান্ত নেয়। সেদিন দিনের বেলায় লুব্ধক এবং কমলিনী গিয়ে শর্মার ফার্ম হাউসে ঢুকতে না পারলেও রাতের বেলা তারা দারোয়ানের চোখ এড়িয়ে ঢুকে যায়। ফার্ম হাউসটা মিস্টার শর্মার হলেও সেটা আসলে ব্যবহার করত নন্দর লোকজন। তারা সেখানে বেওয়ারিশ কুকুরগুলোকে মেরে সেগুলোর মাংস প্রসেস করত। নিরীহ কুকুরগুলোর উপর এত অত্যাচার হতে দেখে লুব্ধক নিজেই যেন পশু হয়ে যায় এবং সেখানে থাকা লোকগুলোকে একের পর এক হত্যা করতে থাকে। কুকুরগুলোকে যেভাবে তারা ঝুলিয়ে রেখেছিল ঠিক সেরকম করে লোকগুলোর লাশও সেখানে ঝুলিয়ে লুব্ধক বাড়ি ফিরে আসে। তবে লুব্ধক বাড়ি ফেরার আগেই সেখানে হানা দেয় নন্দের লোকেরা। লুব্ধক বাড়িতে গিয়ে দেখতে পায় তার ঘর এলোমেলো করে রাখা হয়েছে। কিছু বুঝে ওঠার আগেই তাকে চারপাশ থেকে চেপে ধরে নন্দর গুন্ডা বাহিনী এবং নন্দ একটা চাপাতি দিয়ে লুব্ধকের বাঁ হাতের কাঁধের ভেতরে বেশ গভীর করে একটা কোপ দিয়ে ঢুকিয়ে দেয়। নন্দ লুব্ধককে একটা কথাই বলে, সেটা হলো এত মানুষ ছেড়ে কেন লুব্ধক তার ব্যবসাতেই 12টা বাজানোর সিদ্ধান্ত নিল। হ্যাঁ, সে কুকুর হত্যা করছে, সেগুলোর মাংস বিভিন্ন জায়গাতে সাপ্লাই দিচ্ছে, কিন্তু সেগুলো কেন দিচ্ছে? কারণ মানুষ কুকুরের মাংস খাচ্ছে। চায়নাতে প্রতি সপ্তাহে 1000 কেজি কুকুরের মাংস সে পাঠাচ্ছে।
এছাড়াও এখানে বিভিন্ন রেস্টুরেন্টের মালিকেরা তার কাছ থেকে কম দামে কুকুরের মাংস কিনে খাসির মাংস বলে সেগুলোকে মানুষকে খাইয়ে দিচ্ছে। আর এসব কিছু বাদ দিলেও অন্য প্রাণীকেও তো মানুষ মেরে খায়। মুরগির ফার্মে থাকা মুরগিগুলোকে মানুষ যখন জবাই করে সেগুলোর রান চিবিয়ে চিবিয়ে খায়, তখন তো কেউ মুরগির অধিকার নিয়ে কোনো কথা বলে না। তাহলে কুকুরের বেলায় লুব্ধকের কেন এত সমস্যা? তবে আহত অবস্থায় লুব্ধক গুঙিয়ে গুঙিয়ে বলে ব্যাপারটা মাংস নিয়ে নয়, কিভাবে কুকুরগুলোকে মারা হচ্ছে সেটা নিয়ে। তবে নন্দ এত কিছু শুনতে চায় না। সে লুব্ধককে আরও কিছুক্ষণ মেরে তার লোকজনকে লুব্ধককে হত্যা করার আদেশ দিয়ে সেখান থেকে চলে যায়। তবে লুব্ধক আহত অবস্থাতেই নন্দর গুন্ডাদের সাথে মারামারি করা শুরু করে। সেখানে প্রায় 30-40 জন লোককে একা ধরাশায়ী করে সে চলে যায় কমলিনীর বাড়িতে। কমলিনীকে সে সেখানে গিয়ে আর পায় না, কারণ ইতিমধ্যে লুব্ধকের সাথে দেখা যাওয়ায় কমলিনীকে উঠিয়ে নিয়ে এসেছে নন্দের লোকেরা। উপায় না পেয়ে লুব্ধক মিস্টার শর্মার ব্যাপারে আরও জানার জন্য সংঘমিত্রের কাছে যায়। সংঘমিত্র যখন লুব্ধকের ক্ষতস্থানগুলো ড্রেসিং করে দিচ্ছিল, তখন হঠাৎ লুব্ধকের মনে পড়ে তার কারখানার সেই সহকর্মী লাট্টুর কথা, যে বৃদ্ধা মহিলা মারা যাবার পরদিন তাকে বলেছিল আগের দিন সারা রাত কুকুরের ডাকের শব্দে তার ঘুম হয়নি। কিন্তু লুব্ধকের জানা মতে রাতের বেলা লাট্টু ট্যাক্সি চালায়, তাহলে কুকুরের ডাক তার শোনার কথা না। তখন সে ছুটে যায় লাট্টুর কাছে। লাট্টু জানায় সেই রাতে স্থানীয় কিছু গুন্ডা তাকে অস্ত্রের মুখে জিম্মি করে তার ট্যাক্সির পেছনে 12টা কুকুর নিয়ে গিয়েছিল এক জায়গায়। চাপে পড়ে ট্যাক্সিতে করে সে সেই কুকুরগুলোকে একটা জায়গাতে পৌঁছে দিয়েছিল। লাট্টুকে সঙ্গে করে সে সেই গোডাউনে যায় এবং সেখানকার সবাইকে মেরে গোডাউনে আগুন ধরিয়ে দেয়। এদিকে মিস্টার শর্মার ফার্ম হাউসে কুকুরের মাংসের এমন স্টক পাবার খবর চারিদিকে ছড়িয়ে পড়ায় তিনি গা বাঁচাতে সিদ্ধান্ত নেন সব কিছু ছেড়ে ছুড়ে বুলগেরিয়াতে পালিয়ে যাবেন। কিন্তু তিনি পালিয়ে যাওয়া মানে নন্দয়ের একটা শেল্টার চলে যাওয়া, তাই সে ব্যাপারটাকে ভালো চোখে দেখে না। মিস্টার শর্মার বিদেশে পালিয়ে যাবার খবরটা সংঘমিত্র ফোন করে জানায় লুব্ধককে। তার কাছ থেকে ঠিকানা নিয়ে দেরি না করে লুব্ধক চলে যায় শর্মার বাড়িতে। বাড়ির বাইরে কিছু কুকুরকে বন্দি অবস্থায় দেখে সেগুলোকে ছেড়ে দেয় লুব্ধক। তারপর ঘরের ভেতরে গিয়ে দেখে মিস্টার শর্মা বিছানায় শুয়ে আছে। কিন্তু কাছে গেলেই লুব্ধক বুঝতে পারে আসলে কেউ আগেই শর্মাকে গলা কেটে হত্যা করে এখানে রেখে গেছে। আসলে পুরো ব্যাপারটাই ছিল একটা ফাঁদ। শর্মার বিদেশে চলে যাবার সিদ্ধান্ত হাইকমান্ড ভালোভাবে নেয় না, ফলে তারা নন্দকে অর্ডার করে শর্মাকে শেষ করে দেওয়ার জন্য। নন্দ যখন শর্মাকে মেরে ফেলে, সংঘমিত্রকে দিয়ে ফোন করিয়ে ডেকে আনে তখন লুব্ধককে, আর সেই সাথে পুলিশকে নিয়ে ফাঁদ পাতে লুব্ধককে ধরার জন্য। লুব্ধককে বেঁধে নন্দ তার নিজের আসল আস্তানায় নিয়ে আসে। সেখানে আগে থেকেই বন্দি অবস্থায় ছিল কমলিনী। নন্দ লুব্ধকের সামনেই কমলিনীর হাত এক কোপে কেটে দেয়। ঠিক সে সময় তার বন্দিশালা থেকে একটা কুকুর বের হয়ে তাকে আক্রমণ করে। এই ডিস্ট্রাকশনের সুযোগ নিয়ে লুব্ধক নিজেকে মুক্ত করে পাল্টা আক্রমণ চালানো শুরু করে। একে একে নন্দর সব সাগরেদকে মেরে শেষে একটা হ্যাকস মেশিন দিয়ে নন্দকে হত্যা করে তার শরীরকে কেটে টুকরো টুকরো করে সে। নন্দকে হত্যা করে লুব্ধক চলে যায় সংঘমিত্রের এনজিওতে। এতক্ষণে লুব্ধক বুঝে গেছে সংঘমিত্র নিজেও এই কুকুরের সেবার এনজিও চালানোর আড়ালে মাংসের সিন্ডিকেটের সাথে জড়িত। প্রাণের ভয়ে সংঘমিত্র স্বীকার করে এতদিন তারা যত বেওয়ারিশ কুকুর ধরত তার মধ্যে প্রতি 100টা কুকুরের 30টাই পাঠিয়ে দিত নন্দর কাছে। পরে এই 30% কুকুরকে ভাইরাসে মারা গেছে দেখিয়ে মৃতের খাতায় ফেলে দিত তারা। তবে সংঘমিত্রের কাছ থেকে লুব্ধক একটা নতুন লোকের ফোন নাম্বার পায়। লোকটার নাম তামাং। তামাংয়ের ঠিকানা নেওয়ার পর লুব্ধক সংঘমিত্রকেও অবশ্য ছেড়ে দেয় না। হ্যাকস মেশিন দিয়ে তারও ভবলীলা সাঙ্গ করে দেয় সে। এদিকে পুলিশ নন্দর গোডাউনে রেইড দিয়ে তার কুকুরের মাংসের সিন্ডিকেট চিরতরে বন্ধ করে দেয়। আর সেই সাথে পুলিশের সেই দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা রানাকেও আইনের আয়তায় আনা হয়। এক হাত কাটা পড়ায় কমলিনী ঠাঁই হয় হাসপাতালে। আর অন্যদিকে লুব্ধককে আমরা দেখতে পাই তার বাড়ির মেঝে ভেঙে ফেলে সেখান থেকে বিপুল পরিমাণ অস্ত্র এবং বোমা সমেত একটা বক্স বের করতে। সেসব কিছু নিয়ে তামাংয়ের উদ্দেশ্যে রওনা করে। তবে যাবার আগে কমলিনীকে ফোন করে বিদায় নিয়ে নেয় সে। কিন্তু একজন সাধারণ মানুষের কাছে এত অস্ত্র কিভাবে এলো? আমরা সেই রহস্যময় পলিটিশিয়ানকে এবার দেখতে পাই লুব্ধকের ব্যাপারে খোঁজ লাগাতে। লুব্ধকের ছবি দেখার পর সে চমকে ওঠে। সে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোপন একটা ফাইল বের করে দেখতে পারে আসলে লুব্ধক চ্যাটার্জি কোনো আম জনতা নন। তিনি সেনাবাহিনীর একজন কমান্ডো কাম সিক্রেট এজেন্ট। তাকে অনেকদিন আগে অপারেশন পারিয়া নামের একটা সিক্রেট মিশনে পাঠানো হয়েছিল,
সরকারি রেকর্ড অনুযায়ী সেই মিশনে তার স্ত্রী এবং কন্যাকে কোনো এক চক্র হত্যা করেছিল। এমনকি লুব্ধকেরও মৃত্যু হয়েছিল সেই মিশনে। তাই সরকারি সব নথিতে লুব্ধক চ্যাটার্জিকে মৃত অবস্থায় দেখানো আছে। তাহলে এত বছর পর কিভাবে লুব্ধক আবার ফিরে এলো? তবে যে কারণেই সে ফিরে আসুক না কেন, এত কিছুর পরেও ভারতের পূর্বাংশের কুকুরের মাংসের বিজনেস সিন্ডিকেটটা একাই সে ধসিয়ে দিয়েছিল মাত্র ছোট্ট একটা কুকুরের বাচ্চার জন্য। এমনকি এখনও সে সেই কুকুরের বাচ্চাটির খোঁজেই নতুন মিশনে যেতে থাকে। আমরা দেখতে পাই আসলে যেই বাচ্চাটির জন্য সে এত কিছু করলো, সেই ছোট্ট কুকুরের বাচ্চাটি নিরাপদেই রয়েছে লাট্টুর কাছে। সেদিন বড় কুকুরগুলোকে ট্যাক্সি থেকে নামিয়ে দিলেও ছোট্ট এই কুকুরটাকে গুন্ডাদের হাত থেকে লুকিয়ে নিজের কাছেই রেখে দিয়েছিল সে। তবে লাট্টু জানতো না এটাই সেই কুকুর যার জন্য লুব্ধক হন্য হয়ে ঘুরছে। সে কুকুরটাকে সঙ্গে নিয়ে লুব্ধককে একটা ভিডিও কল করে। তবে লুব্ধকের স্টাইল ছিল কোনো একটি জায়গা ত্যাগ করার সময় পিছনের সবার সাথেই সে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। তাই লাট্টুর ভিডিও কল রিসিভ না করে তাকে সমস্ত জায়গা থেকে ব্লক করে দেয় সে। অর্থাৎ লুব্ধকের জানাই হলো না আসলে তার প্রিয় সেই ছোট্ট কুকুরের বাচ্চাটা বেঁচে আছে এবং বেশ নিরাপদেই আছে। এখানেই পারিয়া সিনেমাটি শেষ করা হয়। সিনেমাতে আমরা লুব্ধককে অবৈধ কুকুরের মাংসের সিন্ডিকেটটা ধ্বংস করতে দেখলেও তার আগের সেনাবাহিনীর জীবন অথবা কোন গোপন মিশনে সে তার পরিবারকে হারিয়েছিল সেই ব্যাপারটা দেখানো হয় না। সিনেমার শেষে শুধু আমাদেরকে বলা হয় সেই মিশনটা এবং এই সিন্ডিকেটের সাথে তার সম্পর্ক পরবর্তী পর্বে দেখানো হবে। তবে পরবর্তী পর্ব কবে আসবে সে ব্যাপারে আমাদের কাছে কোনো ইনফরমেশন নেই। সিনেমাতে প্রচুর ভায়োলেন্স দেখানো হয়েছে। ফুল প্যাকড অ্যাকশন সিনেমা হিসাবে অ্যাকশন লাভারদের কাছে সিনেমাটি ভালো লাগতে পারে। আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন। আমাদের আজকের এক্সপ্লেনেশন ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে উৎসাহিত করুন এবং এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সবাই অনেক ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, এই কামনায় বিদায়।